সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وأبيله ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلد العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান ইজ্জত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে পবিত্র দিন জুমআর দিন পবিত্র স্থান আল্লাহর মসজিদে মেহমান বানিয়ে আমাদেরকে আসার বসার তৌফিক করে দিয়েছেন। কিছু আমল করার কিছু আমলের অপেক্ষায় উপেক্ষিত হয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো যারা আসতে পারে না আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে মানুষকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে নির্মাণ করেছেন, তৈরি করেছেন। এরপর থেকে ওনার থেকে হযরত হাওয়া আলাইহিস সালামাকে তৈরি করে স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষ বিস্তার করিয়েছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষ বিস্তার করছেন স্বামী স্ত্রীর মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে। পিতা মাতা অমূল্য ধন, অমূল্য রত্ন। কারণ আমি আপনি পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর সৌন্দর্য আল্লাহ
এই দুইজনের উসিলায় আল্লাহ সিস্টেম করে দিয়েছে। পিতা মাতা একজনের কাছে এত দামি যে আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেছেন যে পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার। কেমন দামি হতে পারে যে আল্লাহর ইবাদতের পরেই তাদের সাথে ভালো ব্যবহার কথা আল্লাহ উল্লেখ করেছেন। এত দামি আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ, আল্লাহ তাআলার ইবাদত লঙ্ঘন করলে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলে যেরকম কবিরা গুনাহ হয়, যেরকম শাস্তির উপযোগী হয়, আল্লাহ তাআলার ইবাদত যেমন ফরজ, পিতা মাতার খিদমত, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তেমনই ফরজ। আল্লাহর বিধান না মানলে যেরকম গুনাহগার হবে, যেরকম কবিরা গুনাহ হবে, যেরকম জাহান্নামী হবে, পিতা মাতার অবাধ্য হলে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে, তাদের সাথে সৎ ব্যবহার না করলে তদ্রূপভাবে সেও নাফরমান হবে, সেও গুনাহগার হবে, সেও কবিরা গুনাহগার হবে এবং সেজন্য জাহান্নামী হতে পারে। এত দামি। আজকের আলোচনার বিষয় হলো পিতামাতার হক সম্পর্কে। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য ও দায়িত্ব, যেটা আমার আপনার থেকে বানানো কথা নয়, যেটা আল্লাহ তাআলা 1500 বছর আগে তার নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দেয়া গেছে, যেটা আমাদের মাঝে এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে গেছে এবং তার প্রিয় নবী হাবিবে মুস্তাফা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করার ব্যাপারে আলোচনা করে গেছে। আমরা কথাগুলি মনোযোগ সহকারে শুনব। হয়তোবা এই উসিলা আল্লাহ হেদায়েত দিতে পারে, এই উসিলায় আমাদের মনের দরজা খুলে যাইতে। আমরা তো ছোটকালে মা বাবা ছাড়া কিছুই বুঝি না, কিন্তু বড় হইয়া শয়তানে আমাদের অন্তরের মধ্যে আবরণ ফেলাইয়া দেয়। আবরণের কারণে আর মা বাবাকে চিনি না। এজন্য কথাগুলি খুব খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা তোমার প্রভু আদেশ করেছেন, وقضى ربك ألا تعبدوا, যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, যার ইবাদত তোমরা করবে আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন, আদেশ করেছেন যে আল্লাহ তাআলার ইবাদত তোমাদের উপর ফরজ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, সাথে সাথে আরেকটা ফরজ আল্লাহ করে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ আদেশ করেছেন আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই, আর কোনো ইবাদতের উপযুক্ত নেই, আর কোনো ইলাহ নেই। ইবাদত শুধু আল্লাহ তাআলার করবে। সাথে সাথে তোমাদেরকে আদেশ করেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহর হুকুম না মানা যেরকম গুনাহ, মাতা পিতার অবাধ্য হওয়া তেমন গুনাহ। আল্লাহর হুকুম না মানলে যেরকম জাহান্নামে যেতে হতে পারে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার না করলে
যেতে হতে পারে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমাদের জীবন দশায় যদি তোমাদের পিতা মাতা দুজনে বেঁচে থাকে অথবা যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছায় বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা উফ শব্দ পর্যন্ত বলার অধিকার রাখো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তোমাদের পিতা মাতার দুজন অথবা যে কোনো একজন যদি তারা বার্ধক্য অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলার অধিকার রাখো না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে উফ বলতে কি বুঝাইছে, যখন মা বাবা বৃদ্ধ অবস্থা হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়, তখন তারা বেশি বেশি কথা বলে, বেশি বেশি কষ্ট করে, অপ্রয়োজনীয় কথা বলে। এই অপ্রয়োজনীয় কথার কারণে, বেশি কথা জিজ্ঞাসা করার কারণে তোমরা বিরক্ত হতে পারবা না, বিরক্ত কোন কথা বলতে পারবা না। কারণ ছোটকালে তুমিও যেরকম তোমার বাবাকে অনেক অতিরিক্ত প্রশ্ন করেছ, অনেক কিছু জানতে চেয়েছ, অপ্রয়োজনীয় অনেক কিছু জিজ্ঞাসা করেছ, তোমার বাবা কিন্তু বারবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। ছোটটা করে কিনা? ছোট না? বাবা এটা কি, মা এটা কি, প্রশ্ন উত্তর দেয়, আবার জিজ্ঞাসা করে এটা কি, এটা কি। তো বৃদ্ধ হয়ে গেলেও বাচ্চাদের মতো হয়ে যায়, তা ওই বৃদ্ধ মা বাবারও অনার্থক অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রশ্ন করতে পারে, সেই জন্য বিরক্ত হওয়া যাবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। উফিউ, আবার রাগ হয়ে এটাও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, উচ্চ স্বরে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তাকুল লাহু, যদি তাদের সাথে কথা বলতেই হয়, তাদের সাথে তোমরা উত্তম রূপে ভালোভাবে তাদের সাথে কথা বলবে। আর যখন তারা তোমার সাথে কথাবার্তা বেশি বলবে, তুমি বিরক্ত হতে পারবা না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে সর্বোত্তম ইবাদত কোনটি? আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এরপরে কোনটি? আল্লাহ রাসূল বলেন এরপর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। ইবনে মাজাহ হাদিসের মধ্যে عن أبي أمامة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم يا رسول الله, একজন লোক আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের প্রতি, সন্তানের উপর পিতা মাতার কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকলে তুমি জান্নাতি, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তুমি হলো জাহান্নামী। এজন্য আল্লাহ রাসূল বলছেন মা বাবা তোমাদের জন্য ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين رضا ربي في رضا الوالدين,
পিতা মাতার সন্তুষ্টই হলো রবের সন্তুষ্ট, পিতা মাতার সন্তুষ্টই হলো আল্লাহর সন্তুষ্ট। ওয়াসাখাতুল রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর পিতা মাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য আল্লাহ কি করেছেন? হারামা, হারাম করে দিয়েছেন, আলাইকুম, তোমাদের উপরে। উকুকুল উম্মাহাত, মা বাবার অবাধ্য হওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো মুশরিকা, আমি তো মুসলমান, আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, আমি কি তার সাথে দেখা করব কি? আল্লাহর রাসূল বলেন, সে যদিও মুশরিকা কিন্তু সে তোমাকে গর্ভধারণ করেছে, সে তোমার মা, তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। যাও যাও, তুমি তোমার মার সাথে দেখা করো। মুশরিকা, তারপর আল্লাহর রাসূল না করে নাই, দেখা করা যাবে না। মুশরিকা হোক, কাফের হোক, কিন্তু সে তোমার। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান তার মুসলমান পিতা মাতার খোঁজ খবর নেওয়ার জন্য যদি ভোরবেলা সওয়াবের নিয়তে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আর যদি একজন থাকে, একজনকে দেখার জন্য যায়, আল্লাহ তার জন্য একটা দরজা খুলে দেয়। আর যদি তারা উভয়ে অথবা যে কোনো একজন যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন না। বুঝে আসে তো? কেমন হাদিসের মধ্যে আর কোরআনের মধ্যে সবগুলো আল্লাহ তাআলার পরেই মা বাবার সৎ ব্যবহারের কথা বলেছে। এক সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, আহাইয়ু ওয়ালিদাকা, তোমার মা বাবা বেঁচে আছে কি? ক্বালা নাআম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা ফাফিহা, ক্বালা ফাফিহিমা, তুমি সেখানে অবস্থান করো। ফাজিদ, আর সাধ্যমতো তাদের খেদমত করো। মানে এটাই তোমার জন্য জিহাদ। তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। তোমার মা বাবা বার্ধক্য অবস্থায় আছে, তুমি সেখানে অবস্থান করো। ফাজিদ, ফাজাহিদ, তুমি কি করো? সাধ্যমতো তার খেদমত করো। এটা দ্বারা বুঝাইছে যে তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তোমার সাধ্যমতো তার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। কত বড় কথা! এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আবারু, সৎ ব্যবহার করার জন্য সব থেকে অগ্রগণ্য কে? ক্বালা উম্মুকা, আল্লাহর রাসূল বলেন তোমার মা। আবার বলে কুনতু মা বাররু, আমি সাহাবী বলতেছেন আমি আবার বললাম তারপরে কে? সৎ ব্যবহার করে সব থেকে উপযোগী, সব থেকে অগ্রগণ্য। আল্লাহর রাসূল বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। কুনতু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সব থেকে অগ্রগণ্য কে? আল্লাহর রাসূল বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার
রাসূল বলেছেন, যখনই সে প্রশ্ন করেছে সব থেকে সৎ ব্যবহার করার অগ্রগণ্যকে, আল্লাহর রাসূল বললেন মা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা, তিনবার বলেছেন। এরপর আবার প্রশ্ন করে বলতো মা বাবুক, এরপরে কে সব থেকে অগ্রগণ্য? আল্লাহর রাসূল বলেন ক্বালা আবুকা, তোমার বাবা। 4 নম্বরে একবার বাবার কথা বলছে, মার কথা কয়বার কইছে? 3 বার কইছে। কেন কইছে? আরো ব্যাখ্যা আছে, আরো কাহিনী আছে। ও দোস্ত বন্ধু, আমরা তো দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার মধ্যে এসে যখন মা বাবা আমার আপনার জন্য এত কষ্ট করে, এত উপার্জন করে, আমাদের স্বাদ মিটানোর জন্য কত পরিশ্রম করে বড় করে ফেলে, যখন বড় হয়ে যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, বড় বড় ডাক্তার হয়ে যায়, বড় বড় লোক হয়ে যায়, তখন মা বাবাকে আর চেনা যায় না। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের অবস্থা এরকম, মা বাবাকে চেনে না। মা বাবাকে আমাকে যে যখন ছোটকালে মা বাবা আমাকে সুন্দর করে লালন পালন করেছে, আমরা বড় হয়ে তা ভুলে যাই। মা বাবাকে খোঁজ খবর নেই না। মা বাবা তাদেরকে লালন পালন করা, তাদেরকে খাবার দেওয়া, তাদের ভরণ পোষণ করা পর্যন্ত আমাদের খেয়াল নাই। এমন তো অনেক কুলাঙ্গার আছে যারা মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রম দিয়ে আসে, আর খোঁজ খবর নেয় না, এত বড় বোঝা হয়ে গেছে। আবার কিছু মানুষ আছে যে বাড়িতে রাখি ঠিকই কিন্তু খরচ দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না। একটু চিন্তা করে না যে মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, যখন নিজের দিকে একটু খেয়াল করি যে আমিও তো আমার সন্তানকে কোলে পিঠে করে আঙ্গুলে ধরে যত চেষ্টা করে, যত সম্ভব তার আবদারগুলো মেটানোর জন্য চেষ্টা করি, আমার বাবা মাও তো আমার জন্য এরকম করেছে, বরঞ্চ আর বেশি করেছে। কারণ আগে এত সচ্ছল ছিল না, মানুষ কষ্ট করে করে আপনাকে লালন পালন করেছে। ও বন্ধু, আপনি যে আপনার পিতার সাথে খারাপ আচরণ করছেন, আপনি যেই তার ভরণ পোষণ দিচ্ছেন না, একটা ছোট্ট করে করে ফেলায় রাখছেন, আপনি আপনার কাছে সে বোঝা হয়ে গেছে, খাবার দেন তো মনের মধ্যে শান্তি নাই, অনীহার সাথে খাবার দেন, ভিতরে গোসা যে বুড়াটা মরলেই ভালো। এমন অনেক আছে, এমন বদবক্ত এমন আছে, কুলাঙ্গার আছে, বাবা মাকে পর্যন্ত মারধর করে। আছে কিনা? জোরে কোন আছে কিনা? কোন পর্যায়ে চলে গেছে? আবার অনেকে আছে বিবাহ শাদীর পরে আমরা মা বোনেরা এসে এরকম হয়ে যায় যে বাবাকে আর লালন পালন করা যাবে না, মাকে লালন পালন করা যাবে না, তোমার মাকে আমি খেদমত করতে পারবো না, তোমার বাবাকে আমি খেদমত করতে পারবো না, তাদেরকে আলাদা করে দাও, তাদেরকে পৃথক করে দাও। ও বোন, মা, তুমিও তো একদিন শাশুড়ি হবে, তুমিও তো একদিন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তোমার সন্তান হবে, তোমার সন্তান বিবাহ করে বউ ঘরে আনবে। ওই বউ তো তোমার মতন, তুমি যে তোমার শাশুড়ির সাথে, তোমার শ্বশুরের সাথে যে আচরণ করেছ, তোমার সাথেও তো তেমন আচরণ করা হবে। তোমার মনে রাখতে হবে, আমি এখন যুবক আছি, যুবতী আছি, আমি এখন তো শক্তিশালী আছি, কিছুদিন পরে আমিও শাশুড়ি হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব। তুমি তোমার সন্তানকে যেমন শিক্ষা দিবে, তোমার সন্তানও তোমার সাথে, তোমার থেকে শিখে তোমার সাথে এরকম আচরণ করবে, ঠিক কিনা? কারণ তোমার সন্তান তুমি যে করছো এটা তোমার থেকে শিখছে, তুমি যেমন করবা তোমার সাথে এমনই করা হবে। কারণ একটা কথা আছে, জমিনের মাটি জমিনের মধ্যে কি করা হয়? ভাঙা হয়। তুমি যেমন করছো তোমার সন্তান দেখে দেখে শিখছে। এজন্য মা বাবাকে কদর করতে হবে, মা বাবাকে ফেলে দেওয়া যাবে না। মা বাবাকে শুধু কিছু টাকা মাসিক হাত খরচ দিলে হবে না, তাদের খোঁজ খবর নিতে হবে। তোমার মা তোমার 10 জন ভাই 5
চারজন ভাইকে একটা গর্ভে ধারণ করেছে, একটা পেটের মধ্যে থেকে তোমরা 10 জন 5 জন বের হয়েছ, মা লালন পালন করেছে তোমাদের 10 জনকে, মা বাবা একই ঘরের ভিতরে তোমাদেরকে লালন পালন করেছে। আর তোমরা 5 জন বা 10 জন বড় হয়ে 2 জন মা বাবাকে লালন পালন করতে পারো না, কেমন তোমরা কুলাঙ্গার। তোমার মা 10 জন ভাই বোনকে এক পেট থেকে আল্লাহ তাআলার কুদরতে বের করেছে, এই 10 জনকে একই করে লালন পালন করে, তোমরা বড় হয়ে মা বাবা বা কোনো একজনকে কেন লালন পালন করতে পারো না? তোমাদের কাছে 2 জন বেশি হয়ে যায়। তুমি যে বড় হচ্ছ, নিজের দিকে চিন্তা করো, আমার সন্তানকে আমি কেমন ভালোবাসি, আমার সন্তানকে আমি কিরকম সময় দেই, আমার সন্তানকে কিভাবে আমি তার আবদার পরিপূর্ণ করি। আমার বাবাও আমার জন্য করেছে, আমি যদি এগুলা না করি আমার সন্তান আমার থেকে শিখে সেও এরকম করবে। ও মা ও বোন, তুমিও যখন বৃদ্ধ হবা, তুমি যখন যুবতী ছিলে, যখন তুমি বউ ছিলে, ওই বউ থেকে যখন বৃদ্ধ বয়সে হয়ে শাশুড়ি হয়ে যাবা, তখন তুমি পিছনের কথা ভুলে গিয়ে তুমিও আশা করবা তোমার সন্তান তোমার সাথে যেন ভালো ব্যবহার করে। কিন্তু তুমি যে পিছনে তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেছ, তোমার শাশুড়িকে বাদ দিয়েছ বা দেও নাই, দিলেও খুব খারাপের সাথে দিয়েছ, দেখতে পারো নাই, খেদমত করো নাই, তুমি পিছনের কথা ভুলে যাও না, তোমার সাথে এমন হবে। এজন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা সকলকে আদেশ করেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। হাদিসের মধ্যে একটু আল্লাহ তাআলার রাসূল 3 বার মার কথা বলেছেন। কেন বলেছেন? মার কষ্ট গ্রহণ করতে হয় অনেকগুলা, যেরকম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে। তোমাকে গর্ভে ধারণ করে তোমার মতো এত ওজনকে মা নিয়ে ঘোরাফেরা করেছে, তোমার জন্য ঠিক মতো খাইতে পারে নাই, তোমার জন্য ঘুমাইতে পারে নাই, তোমার জন্য ভালো মন্দ খাইতে পারে নাই, তোমার জন্য সে কখনো ভালো জায়গায় বেড়াইতেও যাইতে পারে নাই। তুমি লাত্তি দাও, শোয়া থেকে দাঁড়ায় যায়, তুমি লাত্তি দাও, বসা থেকে দাঁড়িয়ে যায়, বসা থেকে বসে, শোয়া থেকে উঠতে হয়, দাঁড়ানো থেকে সে বসতে হয় তোমার লাত্তির কারণে। এত কষ্ট দিয়েছ। ও মা ও বোন, তুমি যখন গর্ভধারণ করো তখন কি তোমার শাশুড়ির কথা মনে পড়ে না? ও বাবা ও ভাই, তোমার কি তোমার মা বাবার কথা মনে পড়ে না? তোমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছো, মা কষ্টের পর কষ্ট সহ্য করে। হামালাতহু উম্মুহু, মা কি করেছে? গর্ভধারণ করেছে। হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। কষ্টের পর কষ্ট বলতে সে তোমাকে এই ভারী বোঝা সে আলগে রেখেছে, তোমার বোঝাকে সে ধরে রেখেছে, এই নিয়ে কষ্ট করেছে। আর 2 নম্বর কষ্ট হলো সে তোমাকে প্রসব করেছে, জন্মগ্রহণ করতে গিয়া দিতে গিয়া তার অনেক ব্যথা হয়েছে, তার অনেক রক্তক্ষরণ হয়েছে। এটা আমরা সবাই বুঝি যাদের সন্তান আদি হয়, কিন্তু খেদমতের বেলা কেন বুঝি না? তোমার মা তোমাকে এত ওজন বোঝাকে ধারণ করেছে, আবার প্রসব বেদনা সহ্য করে রক্তক্ষরণ হয়ে তার শরীরকে দুর্বল করে দিয়ে সন্তান পৃথিবীর বুকে নিয়ে আসছে। 3 নম্বর হলো ফিসালুহু ফি আমাইনি, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করা। 2 বছর পর্যন্ত নিয়ম হলো 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করা। এই 3টা কষ্ট তার সহ্য করতে হয়। এর জন্য আল্লাহ রাসূলও তাকে 3 বার বলেছে, ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা কুলতু মা
যে মা সব থেকে বেশি অগ্রাধিকার রাখে সৎ ব্যবহারে, এরপরে একবার বাবার কথা বলেছে। এজন্য আমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করব, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব, কখনো বিরক্ত হব না। যেখানে উফ শব্দ বলতে না করেছেন সেখানে হাত তোলা, তাদের সাথে ধমকে কথা বলা তো কষ্টই আসে না। হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কতভাবে বলেছেন, একবারে ফরজ করে দিয়েছেন। তারপরও আমরা অনেকে আছি মা বাবার কদর করি না। মা বাবাকে কে লালন পালন করবে এই নিয়ে টানা হাসরা শুরু হয়ে যায়। অমুকে বলে তুই খাওয়া, অমুকে বলে তুই খাওয়া, আমি পারবো না, তার জন্য বোঝা হয়ে গেছে। কেন? এই মা বাবার কারণে, এই মা বাবার উসিলায় তুমি দুনিয়ার আলো দেখেছ, দুনিয়ার নিয়ামত দেখছ, দুনিয়ার সৌন্দর্য তুমি দেখছো। আমরা ওয়াইস আল কুরুনির কথা শুনেছি, ঘটনা শুনেছি যে উনি ওনার মার খেদমত করতেন, বৃদ্ধ মা। আল্লাহ রাসূলের কাছে চিঠি প্রেরণ করেছেন, খবর পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, তাকে রেখে আমি আসতে পারি না। আল্লাহ রাসূল তার জবাব দিয়েছেন, তুমি আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। যে জায়গায় ওয়াজ করুনি যদি আল্লাহ রাসূলকে দেখতো সাহাবী হয়ে যেত, সাহাবী। আর প্রতিটা সাহাবী জান্নাত, সে মর্যাদা লাভ করতে পারে নাই। আল্লাহ রাসূল বলছে আমাকে দেখার দরকার নাই, আমার থেকে বেশি হলো তোমার মার খেদমত করা। আর আমরা কোথায় আছি? আমরা কোন জায়গায় পড়ে আছি? অনেক মা বোনেরা এমন আছি যে শ্বশুর শাশুড়িকে দেখতে পারি না, কিন্তু নিজের মা বাবারা যখন আমার বাড়িতে আসে বা দাওয়াত দিয়ে কয়েকদিন পরে পরে নিয়ে আসে, বা নিজের বেলা 16 আনা, শ্বশুর শাশুড়ির বেলা 4 আনা হয় না। কেমন? একজন লোক বিবাহ করেছে, তার শাশুড়ি ফোন দিয়েছে যে তোমার সম্বন্ধী আমার ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে সে রাখবে না, খাবার দিবে না। জামাইয়ের কাছে ফোন দিয়েছে, মেয়ের জামাইয়ের কাছে। তো সে বলতেছে আমার বাড়িতে চলে আসেন। সে গিয়া তার স্ত্রীর সাথে আলোচনা করছে যে মা, শাশুড়ি বলে না, বলতেছে কি যে মাকে ভাইয়ে ঘর থেকে বের করে দিয়েছে, তাকে লালন পালন করবে না, খাবার দিবে না, তো মাকে বলেছি আমাদের বাড়িতে আসছে। বউ লাভদা উঠা বলে কি তুমি আর কোনো কাজ পাও না, তুমি আমাকে সহ্য করতে পারো না, তুমি তোমার মাকে কেন আমার বাড়িতে আনবা? তুমি আমার ভালো চাও না। তারপরে ফোন করে বলতেছে মা আপনি আইসেন না, আপনার মেয়ে রাগ হয়েছে, আপনাকে আসতে না করেছে। যখন মার কথা শুনছে তখন আবার স্বামীর কাছে দৌড়ে আইছে যে তুমি আগে বলবা না আমার মার কথা কইছো, তুমি আগে কইবা না যে আমার মার কথা কইছো, আসতে কো আসতে কো। তো দেখেন নিজের মা বাবার বালা নিজে আবার ভাইকে ভাবিকে বুঝায় যে আমার মা বাবাকে কষ্ট দিও না, কিন্তু এই দিকটা ওই মেয়ে তার শ্বশুর শাশুড়িকে কি দেয় না, ঠিক মতো বাদ দেয় না, খবর নেয় না, কষ্ট দেয়। অনেকে আছে বিরক্ত সহকারে যে খাইতে হলে কাজ করে খাইতে হবে, খাইলে খান্ডারে জানগা, কাজ করা বৃদ্ধ অবস্থা। বাবাকে বাবা কেন? আপনিও তো শাশুড়ি হবেন, আপনি কি ভালো কিছু চান না? আপনি দুনিয়া না চান, আল্লাহ তাআলার জন্য করেন। আল্লাহ তাআলা তো আদেশ করে দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত হলো আল্লাহ। আর আরেকটা আদেশ করেছেন হলো তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা।
এখন তোমার স্বামীর পিতামাতা তোমার নিজের পিতামাতার মতো মনে করতে হবে। তুমি তোমার পিতামাতাকে ভালো রাখতে চাও, কিন্তু নিজের শ্বশুর শাশুড়িকে ভালো রাখতে চাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তাদের দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, তাদের সাথে উফ শব্দ বলতে পারবা না, এই উফ শব্দ বলার মতো কোনো কাজ করতে পারবা না। এজন্য তাদের সাথে খারাপ আচরণ কত তো দূরের কথা, উফ শব্দ বলতে পারবেন, বলতে পারে এরকম কথা বলা যাবে। তাদের দোয়া কবুল, তারা অন্তর থেকে যদি দোয়া করে বদদোয়া চলে আসে, আপনার জন্য ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার কোনো হক বাকি থাকে কিনা? মা বাবা মরে গেছে, অনেকে এরকম প্রশ্ন করে আসে যে আমার মা বাবা নাই, আমার কোন হক আছে তাদের উপরে? আল্লাহ রাসূল বলেন, 4টা হক আছে। কয়টা? মা বাবা মৃত্যুবরণ করার পরে 4টা হক বাকি থাকে। 1 নম্বর হলো তার জন্য দোয়া করা, 2 নম্বর হলো তার জন্য ক্ষমা প্রার্থনা করা, যদি পৃথিবীর বুকে থাকা অবস্থায় কোনো গুনাহ করে থাকে সেজন্য ক্ষমা চাওয়া, 3 নম্বর হলো তার কোনো ওয়াদা থাকলে, প্রতিশ্রুতি থাকলে সেগুলাকে পূরণ করা, 4 নম্বর হলো পিতামাতার সাথে সম্পৃক্ত যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা। পিতার বন্ধু আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা। পিতার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা। এই 4টা হলো পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই 4টা হক বাকি থাকে। এটা আমাদের কর্তব্য করা। আমরা তো বেঁচে থাকা অবস্থায় হক আদায় করি না, মরে যাওয়ার পরে তো বাচ্চা যায়। মইরা গেলে আর কি হক আদায় করবো? মইরা গেলে কি হক আদায় করবো? কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে ধরবে, আমি তো আমার ইবাদতের সাথে তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার কথা বলেছিলাম, তুমি কি করেছো? কি জবাব দিবেন? এত নিষ্ঠুর কিভাবে হই যে মা বাবাকে কষ্ট দেই? যে কষ্ট আর ব্যথা নিজের দিকে চিন্তা করলে বোঝা যায়। ভাই দোস্ত, হাতে ধরে পায়ে ধরি, মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ অনেক আয়াতের মধ্যে আদেশ করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদ শব্দের অর্থ এখানে আল্লাহ ফরজ মানে আদেশ করেছে। আল্লাহর আদেশ, এটা আমাদের উপর ফরজ, না মানলে গুনাহ। কবিরা গুনার মধ্যে একটা যে মা বাবার সাথে অবাধ্য হওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা। আমাদের সমাজে, আমাদের দেশে এরকমও শোনা যায়, বিভিন্ন কারণে বাবা মার গায়ে হাত উঠায়, এমনকি মেরে পর্যন্ত ফেলে। এজন্য এগুলা থেকে বেঁচে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার সাথে কিরকম ব্যবহার করা উচিত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা জুলুম করে, তারা যদি জুলুম করে? আল্লাহর রাসূল এর সাহাবী, এই হাদিসটা এক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তো সাহাবী বলতেছেন, যদি তারা তোমার উপর জুলুম করে, তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি শরীয়তের ভিতরে থাইকা তারা যেই আদেশ করে সেটা তোমার মানতে হবে, শরীয়তের বাহিরে গিয়ে কোনো আদেশ করলে সেটা মানা যাবে না। একটা বিষয় ভালো করে খেয়াল রাখবেন, শরীয়তের বাহিরে, ইসলামের বাহিরে গিয়ে যদি কোনো বিষয়ে তারা আদেশ করে পিতামাতা, সেটা মানা যাবে না। কিন্তু শরীয়তের ভিতরে থাইকা, ইসলামের ভিতরে থাইকা যে আদেশে করবে সেটা মানতে হবে।
অনেক মা বোনেরা বলে একটু বেশি বুঝে, বলে এটা তোমার মা বাবা, তুমি খেদমত করো, আমি খেদমত করবো কেন? তোমার কথায় যুক্তি আছে যে তার মা বাবা, তোমার কর্তব্য নাই, কিন্তু তুমি তাকে পেয়েছো তাদের মাধ্যমে তুমি তাকে পেয়েছো। এখন তাকে খুশি রাখা তোমার কর্তব্য, তাকে খুশি রাখা তোমার আবশ্যক। এখন স্বামী মা বাবার হুকুম মতো চললে, তুমি যদি মা বাবাকে খেদমত করো, মা বাবাকে দেখভাল করো, তাহলে স্বামী খুশি হবে। তুমি একদিকটা বুঝো, আরেক দিকটা কেন বুঝো না? এজন্য সহজে আমরা বুঝে নিব। একটা গাছের মধ্যে ফল দিয়েছে, ফল দেওয়ার পরে ওই গাছকে আমরা কদর করি না, কেটে দেই। এমন ফল দিয়েছে যেটা কল্পনার বাহিরে। একটা ফল গাছ বা সবজি গাছ ভালো সবজি ধরেছে, ভালো ফল দিয়েছে, সেটাকে আমরা সার পানি দিন রাত আরো বেশি মেহনত করি যাতে ফলনটা ভালো হয়। এই তোমার স্বামী যেই হোক, সে তো এই ফল ওই গাছ থেকে এসেছে। তুমি গাছের কদর করতে হবে। তুমি যুক্তি দায়ের করো যে তোমার মা বাবাকে খেদমত করা আমার ফরজ না, তোমার ফরজ। এরকম ছোট মন মানসিকতা আমাদের ভিতরে না থাকা উচিত। তুমি যেমন করবা তেমন পাবা। ছোট বাচ্চাদের ব্রেন খুব খোলা থাকে, পরিষ্কার থাকে, তোমার থেকে যা শিখছে সেগুলা মনে রাখবে। এমন আমাদের আশেপাশে অনেক ঘটনা এমন আছে। এজন্য আমরা মা বাবার হকগুলো আদায় করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি। আমি গত সপ্তাহে সন্তানদের হকের কথা বলেছিলাম, এর মধ্যে একটা বলেছিলাম দিনী শিক্ষা দেওয়া। দিনী শিক্ষা দিলে তারা আপনার হক বুঝবে। তাদের হক যদি আপনি নষ্ট করেন, তারাও আপনার হক নষ্ট করবে। বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে খবর নিয়ে দেখবেন, বা এতে পূর্বে অনেকেই গবেষণা করে তাল্লাশি করে দেখেছে, কোন ইসলাম মাইন্ডের লোক, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। इल्मी दिन सीखने वाला, दिन सीखने वाला, इस्लाम सीखने वाला, धर्म सीखने वाला माँ बाबा বৃদ্ধাশ্রমে গিয়ে পায় না। সব বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের মা বাবা। এজন্য সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিব, সন্তানদেরকে ধর্ম শিক্ষা দিব। আপনি তার থেকে তার হক নষ্ট করেছেন ধর্ম শিক্ষা না দিয়ে, তাহলে তো সে আপনার হক নষ্ট করে আপনাকে কোথায় পাঠাবে? বৃদ্ধাশ্রমে পাঠাবে। এজন্য সন্তানদের হক আগে আদায় করব, তাহলে তারা আমাদের হক আদায় করবে। এজন্য পিতা মাতাদেরকেও অনুরোধ এবং সন্তানদেরকে অনুরোধ, পিতা মাতাদেরকে কষ্ট দিব না, যত সম্ভব তাদের সাথে বিনয়ী হয়ে তাদের খেদমত করব, তাদেরকে অবহেলা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত